তারই দেহ থেকে একটা নারী মূর্তি বানালেন, যার নামকরণ হয়েছিল শ্রীমতী রাধারানী। এইবার মায়েদের একটা কথা বলি, কৃষ্ণের দেহ থেকে যদি একটা নারী মূর্তির সৃষ্টি হয়, তাহলে একাধারে যদি একটু দূর দিয়ে বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে কৃষ্ণ কিন্তু রাধারানীর স্বয়ং পিতা। একটু ভালো করে বিচার করলে দেখলে, যদি একটু গভীর দিয়ে চিন্তা করা যায়, যার দেহ থেকে একজনের দেহ তৈরি হয়, তার মানে একাধারে তার স্রষ্টা, তার পিতা স্বরূপ। তাহলে পিতার সঙ্গে কন্যার যে নাচ হয়, সেই নাচের মধ্যে কোন রসের নাচ হবে, এই মিনিমাম জ্ঞানটা যদি কারোর জন্ম না নেয়, তার কোনোদিন রাসলীলা শ্রবণ করা উচিত নয়। এখন বিশেষ করে হরিবাসরে যখন রাসগান হয়, দেখবেন অষ্টসখীকে দাঁড় করিয়ে ধেই ধেই করে কোমর দুলিয়ে দুলিয়ে রাধাকৃষ্ণ আর সখীদের নৃত্য প্রদর্শন করানো হয়। আপনাদের একটা কথা বলি, কীর্তন বাসরে যারা ভগবানকে ভগবান বলে মনে করেন, যারা ভগবানকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বলে মনে করেন, আর আপনি যদি সেই ভগবানের চরণের সেবা দাসী বলে মনে করেন, তাহলে বর্তমানে যে রাসগান হচ্ছে অষ্টসখী মিলে, আমার মনে হয় সেগুলো দর্শন করা এবং শ্রবণ করা কোনোটাই উচিত নয়। কারণ ওইখানে ভজন আর সাধন বিন্দুমাত্র থাকে না। কীর্তন শুনলে পরে মানুষের মনের ভেতরের অন্ধকারটি দূর হয়ে যাবে। কীর্তন শুনলে পরে একজন অভক্ত ভক্ত হয়ে যাবে। কীর্তন শুনতে শুনতে একজন মাতাল মদের স্বাদ থেকে বেরিয়ে নামের স্বাদে চলে আসবে। কীর্তন শুনলে মূর্খ পণ্ডিত হয়ে যাবে, দরিদ্র ধনী হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে রাস যদি শোনা যায়, ঠিক তার উল্টো কাজগুলো হয়ে যাবে। তাই জন্য আমি আপনাদের বলি, দু ধরনের মানুষ যারা আছেন, তারা বর্তমানের রাসগান শুনবেন না। কারণ ওখানে ধর্ম লুকিয়ে নেই, ওখানে অধর্মের ছড়াছড়ি রয়েছে। রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্য দেখলে মানুষ হাসাহাসি করে, নাচানাচি করেন, এটা ধর্মের বিচার হচ্ছে না। রাধারানী স্বয়ং কৃষ্ণের কন্যা স্বরূপ, আর কৃষ্ণ স্বয়ং রাধার পিতা স্বরূপ। সেখানে যে রসের নাচটি হয়, সেটা যদি আস্বাদন করার উপযোগী না আপনি হয়ে থাকেন, তাহলে সেই রাস দর্শনে আপনার মহাপাপ হবে। যাদের বাড়িতে ভাগবত আছে বলে দিই, ভাগবতের 10ম স্কন্ধটা খুলবেন, 29 থেকে 33 অধ্যায় প্রত্যেকটি শ্লোক আপনারা পড়বেন। সেখানে রাধা কৃষ্ণের সমস্ত রাসের বিবরণ দেওয়া রয়েছে। সেখানে ওই অসভ্য নাচের বিবরণ কোনো জায়গায় উল্লেখ করা নেই। কিন্তু আজকে মানুষ আনন্দটাকে বেছে নিয়েছেন, আর আনন্দটাকে বেছে নিয়েছে তো সেটা কীর্তন বাসরের আনন্দটাকে সেই জায়গায় জুড়ে দিয়েছেন। হরিনাম হচ্ছে ভজনের একটি ক্ষেত্র, সেখানে অসভ্যতামি করা চলে না। তাই মায়েরা, আপনারা অবশ্যই রাস দেখবেন, কিন্তু বিচার বিশ্লেষণ মাথায় রেখে রাস দেখবেন, তাহলে আপনাদের দোষ নেই। তা না হলে সারাদিনের কীর্তন শোনা, ভজন করা, সাধন করা সবই বিফল হয়ে যায়। তাই চলুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ পদাবলীর মধ্য দিয়ে বলছে, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। পরবর্তী লাইনে বলছে, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। মানে দুটো পদের মানে দুই রকম। প্রথমে বলছে রস আস্বাদনের জন্য এক দেহ থেকে দুই ভাগ, পরবর্তী পদের মধ্যে বলছে রস আস্বাদনের জন্য দুই দেহ মিলেমিশে এক ভাগ। বলে এটার মানে কি? মানেটা বুঝে নিন। বলছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়,
তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায় নায় 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 কালো বরণ নায় কালো বরণ নাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটুখানি বলি মায়েরা বলছে ভালো করে এই জায়গাগুলো একটু পরিষ্কার করবেন। প্রথম লাইনটাতে বলল রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি, বেশ এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু পরের লাইনটাতে আবার মাথাটাকে খারাপ করে দিলেন। সেটা কি না, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। মানে এখানে আবার বলতে চাইল রস আস্বাদন করার জন্যই রাধারানী আর শ্রীকৃষ্ণ এই দুই শক্তি মিলেমিশে নাকি আমার গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়েছে। বলে এটা তো মাথায় ঢুকলো না। তাহলে রাধা আর কৃষ্ণ এরা দুই এক হয়ে যদি রস আস্বাদন সম্ভবই ছিল, তাহলে আগে ওনারা এক থেকে দুই হলো কেন? মায়েরা এই জায়গাগুলো একটু পরিষ্কার করে বুঝবেন। শাস্ত্রে বলছে এক থেকে ভেঙে দুটো হওয়া, আবার তারপরে মিলেমিশে এক হওয়া, আর এমনি এমনি এক হয়ে থাকা, দুটো কিন্তু এক জিনিস নয়। বলে আরো সহজ করে বলি মায়েরা দেখে নিন, যেমন দুধ থেকে ছানা তৈরি হয়, ছানা থেকে রসগোল্লা তৈরি হয়, সেই রসগোল্লাটাকে খাবেন। আর আরেকটা আইটেম আছে দেখবেন মিষ্টির দোকানে থাকে, দুধ থেকে ছানা তৈরি করে সেটাকে রসগোল্লা করে আবার পুনরায় দুধের মধ্যে ডুবিয়ে খাওয়া। দুটো জিনিস এক কি? দুধ হচ্ছে আসল জিনিস, ওখান থেকে ছানা হবে, তারপরে রসগোল্লা হবে। তাহলে দুধ থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, সেই রসগোল্লাকে পুনরায় দুধের মধ্যে ডুবিয়ে খাওয়া আর এমনি এমনি রসগোল্লা খাওয়া, দুটো মিষ্টির স্বাদ কিন্তু আকাশ পাতাল তফাৎ। তাহলে এইবার দেখুন মা, কৃষ্ণ হচ্ছেন দুধ আর আমার শ্রীমতী রাধারানী হচ্ছেন রসগোল্লা। বলছে রাধারূপী রসগোল্লা কৃষ্ণরূপী দুধের সাথে মিলেমিশে কলিযুগে সচিমায়ের কোলে যেন রসমালাই হয়ে গৌরাঙ্গ অবতীর্ণ হলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই জন্যই পদের মধ্যে বললেন রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো এখন চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের
সোনার নদিয়ায়। মায়েরা, আজকে এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলার ঘরের ছেলে, আপনাদের একটা কথাই বলবো, যারা রাধারানী আর কৃষ্ণকে মন্দিরের মধ্যে রেখেছেন এবং সেবা করছেন, বা কেউ হয়তো কালী ঠাকুরকে পছন্দ করেন, রাধা গোবিন্দকে ভালোবাসেন নাই, হতে পারে ভক্তদের রুচি তো এক হতে পারে না। এখন পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ হচ্ছেন তিনি স্বয়ং ভগবান, আর বাকি সকল দেবদেবতা হচ্ছে ভগবানের থেকে সৃষ্টি মাত্র। যেমন একটা প্রদীপ থেকে অসংখ্য প্রদীপকে জ্বালানো যায়, কিন্তু আসল প্রদীপ থাকে একটি, তেমনি স্বয়ং ভগবান হচ্ছেন তিনি পরম ব্রহ্ম, তিনি সচ্চিদানন্দময়, আর সেইখান থেকে সৃষ্টি হয়েছে সকল দেবদেবতা। এবার আপনি কালী ঠাকুরকে ভালোবাসেন, কিন্তু একজন হয়তো শিব ঠাকুর ভালোবাসেন, আবার কেউ কালীও ভালোবাসেন না, শিবও ভালোবাসেন না, কার্তিক ঠাকুরকে ভালোবাসেন, কেউ লক্ষ্মী ঠাকুর ভালোবাসেন, কেউ গণেশ ঠাকুর ভালোবাসেন। 33 কোটি দেব দেবতা, কে কার চরণে অঞ্জলি দেবে সেটা তার ব্যক্তিগত রুচি অনুসারে হয়। কিন্তু মায়েরা, মানুষ তার নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য, নিজের কামনা বাসনা সহজে পূরণের জন্য ভগবানেরই বিভিন্ন রূপকে তার নিজের আরাধ্য বলে মনে করেছেন। যেমন কাঁথা সেলাই করতে গেলে সূচের প্রয়োজন হয়, কিন্তু মাটি যদি কোপাতে হয় সেইখানে কিন্তু সূচ দিয়ে হবে না, সেখানে কোদাল লাগবে। কিন্তু আপনি কোদাল বলুন, কুরুল বলুন, কাটারি বলুন, কাঁচি বলুন, সূচ বলুন, সবই কিন্তু লোহা থেকে এসেছে। সেই একটাই স্রষ্টা, সে হচ্ছে লোহা, সেইখান থেকে বিভিন্ন রকম অস্ত্র তৈরি হয়েছে মানুষের কর্মের সুবিধার জন্য। কিন্তু তোমাকে মূল স্রষ্টা সেই লোহা, তাকেই কিন্তু সম্মান করতে হবে। তাই ভগবান হচ্ছেন স্বয়ং পরম ব্রহ্ম, যার থেকে সৃষ্টি হয়েছেন সকল দেব দেবতার। আপনার সুবিধা, আপনার বাসনা পূরণের জন্য দেবতাদের সৃষ্টি। কিন্তু মায়েদের একটা কথা বলি, আপনি যেই দেবতাকেই ভালোবাসেন না কেন, মন্দির তৈরি করলে মন্দিরে একটু নিতাই আর গৌরের সেবাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক বাড়িতে দেখেছি, এটা নিজে দাঁড়িয়ে দেখেছি, কালী পুজো করে, দুর্গা পুজো করে, জগদ্ধাত্রী পুজো করে, লক্ষ্মী পুজো করেন, গণেশ পুজো করেন, কিন্তু নিতাই গৌরকে চেনেন না। আমি অনেক বাড়িতে দেখেছি, বলে নিতাই গৌর আবার কে, কিন্তু সারা বছর দুর্গা পুজো করে বেড়াচ্ছে। দুর্গা ঠাকুরের পুজো করলেন, নিতাইকে চেনেন না। কালী পুজো করে বেড়াচ্ছেন, কিন্তু নিতাইকে চেনেন না। কিন্তু নিতাই গৌর না থাকলে এই দেবদেবতা ভগবানের সেবা বাংলায় এতদিনে থাকতো না। তাই জন্য কেউ যদি কোনো ভগবানকে নাও মানেন, দেবতাকে নাও মানেন, কিন্তু নিতাইকে গৌরকে যদি সেবা করেন, 33 কোটি দেবতা সেই ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যায়। নিতাই গৌরকে বাদ দিয়ে কিছু করা যাবে না। তার কারণ, এটা আমি বলছি না, এটাও পদকর্তা বললেন। পদকর্তা বলছে, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদ ষড়দর্শন করিয়া চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড়দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যায়ন লোচন বিহীন তারে অধ্যায়ন লোচন বিহীন জন, তারে অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে, বলো অন্ধের দর্পণে কি বাকাজে,
দর্পণে অন্ধের কি বা কাজে। একটু দাঁড়াও। চারিবেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বাবা এই পদাবলীটাতে দেখুন কি বলছেন। বলছে তুমি 4খানা বেদের জ্ঞান সঞ্চয় করেছ, 6টি দর্শনকে তুমি মুখস্থ করেছ, কিন্তু তুমি গৌরাঙ্গকে চেনো না। তাহলে তোমার দশা কি হতে পারে? 4খানা বেদ মানে তো ছেলে মানুষই কথা নয়। দেখুন মায়ের একটা কথা বলি, 4টে বেদ তো ছেড়ে দিলাম, একটা বেদের ভেতরে যা অমৃত ঢোকানো রয়েছে সেই অমৃতকে যদি আস্বাদন করতে হয়, একটা মানুষের এক জন্মে সেটা কুলায় না। একটি বেদ আস্বাদন করতে গেলে এক জন্ম কুলায় না। আর সেখানে 4খানা বেদ, 6খানা দর্শন, গীতা, ভাগবত, পুরাণ সবকিছুর অধিকারী হয়ে তুমি বিশ্বের সেরা পণ্ডিত হয়ে দাঁড়িয়ে রয়েছ, কিন্তু তুমি গৌরাঙ্গকে সম্মান করোনি। তাহলে তোমার কি অপরাধ হতে পারে? এই ক্ষেত্রে পদাবলীর মধ্যে বললেন যে ভাই শোনো বাবা, তুমি 4খানা বেদ জ্ঞান সঞ্চয় করে তুমি সাধারণ মানুষের কাছে পণ্ডিত হয়েছ, 6খানা দর্শন মুখস্থ করে তুমি জগবাসীর কাছে পণ্ডিত হয়েছ, তুমি গীতার প্রত্যেকটি শ্লোক মুখস্থ করে তুমি একজন পণ্ডিত হয়েছ, কিন্তু গৌর তত্ত্ব সম্পর্কে তোমার তেমন কোনো বোধ নেই। এই ক্ষেত্রে দার্শনিকগণ বলে দিলেন, চারিবেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তাহলে তার কি হবে? বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। মানে পরিষ্কার বোঝাতে চাইলেন, একজন অন্ধ ব্যক্তির কাছে 10 টাকার আয়না বলুন, 10 লক্ষ টাকার আয়না বলুন, 10 কোটি টাকার আয়না বলুন, অন্ধের কাছে কোনো আয়নার মূল্য আছে কি? হিরে দিয়ে কোটি টাকার বাঁধানো আয়না যদি অন্ধের কাছে নিয়ে এসে বলে, ভাই তোমার কোন আয়নাটা ভালো, বাজারে 10 টাকার আয়না ভালো নাকি ওই হিরে দিয়ে বাঁধানো 10 কোটি টাকার আয়না ভালো? অন্ধ একটাই কথা বলবে, চোখে যেহেতু আমি দেখতে পাই না, আমার কাছে কোনো আয়নারই মূল্য নেই। তাহলে অন্ধ ব্যক্তির কাছে যেমন আয়নার কোনো মূল্য থাকে না, তেমন এ জগতে গৌরকে চেনেন না, গৌর ভক্তি নেই, গৌরের প্রতি নিষ্ঠা নেই, অথচ বিশ্বের জ্ঞানকে মাথায় নিয়ে বসে আছেন, তার সমস্ত বিদ্যা বুদ্ধি ওই অন্ধ ব্যক্তির মতন হয়ে যায়। এটা পরিষ্কার করে পদাবলিতে বললেন, চারিবেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। এবার বলছে, ভাই ঠিক আছে, তোমার কথাটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, কিন্তু যারা গৌরকে জানে অথচ আর কিছু জানে না, তাদের তাহলে কি উন্নতি হবে? শোনেন মায়েরা, এ জগতে অনেক মানুষ আছে যারা লেখাপড়া জানে না, মন্ত্র জানে না, দীক্ষা নেয় না, বৃন্দাবনে যায় না, নবদ্বীপে যায় না, শাস্ত্র জ্ঞানের অধিকারী নয়, জীবনে কীর্তনও শোনে না, তাহলে তারা কি ভক্ত নয়, না তারা ভগবানকে ডাকার অধিকারী নয়? এই ক্ষেত্রে মহাপ্রভু বিচার করে বলেছেন যে শোনো, তোমার শাস্ত্রজ্ঞানের অধিকার না থাকলেও নবদ্বীপ, বৃন্দাবন, দ্বারকা, মথুরা যাওয়ার সুযোগ যদি তোমার নাও হয়, নিরামিষ আহার করার মতন সময় বা ইচ্ছা বা পরিস্থিতি যদি তোমার জীবনে নাও আসে, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি এটা যদি জীবনে কোনোভাবে করা হয়ে নাও ওঠে, তোমার অন্তর মাঝে যদি ভদ্রতার পরিপূর্ণ মাত্রায় দেখা যায়, এই ব্যক্তি অনায়াসেই যাবার সময় ভগবানের চরণ সান্নিধ্য পায়। কারণ ভক্ত হওয়ার আগে ভদ্র হওয়া মানুষের একান্ত প্রয়োজনীয় সম্পদ। এটা রাধারমণ চরণ দাসদেব আরো পরিষ্কার করে বলেছেন। মায়েরা, রাধারমণ চরণ দাসদেব তিনি তার জীবন কাহিনীতে বলেছেন, একজন তিলক আহ্নিক করে সারা জীবন, জপের মালায় নাম করে যায় সারা জীবন, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করে যায় সারা জীবন, বছরে 12 বার বৃন্দাবনে গিয়ে হা রাধে বলে কান্নাকাটি করে সারা জীবন,
কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে সে কোনোদিন পারে না। বলছে এই লোকের থেকে যে জীবনে তিলক সেবা করে না, জীবনে ধুতি পাঞ্জাবি পরে না, জীবনে বৃন্দাবনে যায় না, জীবনে নিরামিষ আহার করে না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখার ক্ষমতা আছে, এই লোকটি ওই মানুষের থেকে 1000 গুণ বেশি সম্মান। এই সনাতন ধর্মের দার্শনিকগণ বলেছেন, আভরণ দিয়ে ভগবানের সেবা করলে কয়েকটা মানুষ হয়তো চিনতে পারবে না, তোমাকে হয়তো ভক্ত বলবে, কিন্তু ভগবান তোমাকে সম্মান দেবে না। ভগবান তোমার আভরণের দ্বারা সেবা গ্রহণ করে না, ভগবান তোমার একান্তভাবে আচরণটাকে গ্রহণ করেন। কারণ মহাপ্রভু বলেছেন যে তুমি যদি ব্রাহ্মণ হও, আমি তোমার চরণ ধুয়ে সেই জল প্রত্যেক দিন পান করব, কিন্তু আমি দেখব তোমার মধ্যে ব্রাহ্মণের সৎ আচরণগুলো আছে কিনা। তা না হলে তুমি শুধু পৈতে নিয়ে ব্রাহ্মণ হয়ে সমাজের মাটিতে ঘুরে বেড়াচ্ছ, আর ব্রাহ্মণের কণামাত্র আচরণ গুণ তোমার জীবনে প্রতিফলিত হয়নি, আমি বলে দিচ্ছি তোমার সম্মান আমার কাছে কিছুই নেই। তা সেই জন্য মায়েরা, ব্রাহ্মণ হবে একান্তভাবে ভেতরের আচরণ থেকে, পৈতে দিয়ে ব্রাহ্মণের পরিচয় নয়। এগুলো আমাদের সনাতন ধর্মের কিছু কুসংস্কার এখনো ছড়িয়ে রয়েছে। ব্রহ্ম শক্তিকে জাগ্রত করবে এমন ব্যক্তি ব্রাহ্মণ। পৈতে থাকলে ব্রাহ্মণ নয়, পৈতে থাকলে দ্বিজ, কিন্তু ব্রাহ্মণ হতে পারবে না। যখনই তার পৈতের মধ্যে থাকা 9টি গুণকে তার হৃদয়ে জাগরিত করে নিজের জীবনে প্রতিফলিত করবে, তখন তার অন্তর মাঝে ব্রহ্মজ্ঞান উদয় হবে। আর যখনই ব্রহ্মজ্ঞানের উদয় হয়, তখন সে ব্রহ্মকে দেখতে পায়, আর ব্রহ্মকে দেখতে পায় এমন ব্যক্তি হয়ে যায় সমাজের ব্রাহ্মণ। সেটা পৈতে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই জন্য বলছে, যারা চৈতন্য মহাপ্রভুকে চেনেন বাকি কিছু জানেন না, তাদের ক্ষেত্রে কি হবে? পদাবলিতে বললেন, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই, হরি হরি বল। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো তো। সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, ও গো যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো সে তো। যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, যেতে ভানে সেই সকলি জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্ববিদ্যা আবার সর্বসিদ্ধি, সর্বজ্ঞান করো তল তাল, সর্বসিদ্ধি করো তলে তাল, আবার সর্বসিদ্ধি করো তালে তালো। বাবারে ও ঠাকুরমা বলছে, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই, সে যদি আমার শুধু গৌরাঙ্গ করে সঙ্গ, তাহলে তার কি হবে? নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা সর্বজ্ঞান সর্বসিদ্ধি করতল তাল। তাই বলছে, গৌর জানলে সব জানা হলো, 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 শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। বলে শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। বলে শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, হরি শাস্ত্র বল। জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল,
সর্বসিদ্ধি করো তলে তাই। হরি বল হরি বল হরি বল। বাহ, ঠিক আছে মাগো। তাহলে আজকে আমরা গত কয়েকদিন ধরে আপনাদের এই বাসরে, সম্ভবত গতকালকে যাত্রা হয়েছে বোধহয়, নাকি? শুনলাম যেটা যাত্রা হয়েছিল, যাত্রা বেশ। তার মানে একটা কথা হচ্ছে কি, যে শেষের দিনে হরিনামটাই সাধারণতভাবে মানুষ জানে বা চেনে। সারা জীবন তুমি যাত্রার রসে মেতে থাকো, আর মনটাকে তুমি যাত্রার হাতে তুলে দাও। যাত্রা শুনতে গেলে আর যাত্রা দেখতে গেলে এই মন যাত্রার কাছেই চলে যায়। কিন্তু এইখানে একটা শিক্ষা দিচ্ছে যে তুমি ভগবান পরম ব্রহ্মকে একটা কথা দিয়েছিলে একটা শুভক্ষণে। কোন দিন? যেদিন তুমি মাতৃগর্ভে তোমার চরণ দুটো, পা দুটো উপরে ছিল আর মাথাটা নিচে ছিল। সেদিন তুমি মায়ের গর্ভে দেখেছিলে শঙ্খ চক্র গদা পদ্মধারী কৃষ্ণ নারায়ণ। সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে তুমি 10 মাস 10 দিন গর্ভ সিন্ধু মাঝে দেখেছ এবং কথা দিয়েছ যে ঠাকুর, এই যে মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমি রয়েছি, আমি তোমাকে কথা দিলাম তুমি এই গর্ভপাত্র থেকে যেদিন তোমার প্রকৃতির বদন দেখাবে, সেদিন আমি কথা দিলাম আমার এই মনটা সবার আগে তোমার যুগল চরণে নিবেদন করব। কিন্তু বাবা, যেদিনকে আমি গর্ভ থেকে পৃথিবীর মুখ দেখলাম, যেদিন আমি সংসার সমুদ্রে বিচরণ করলাম, সেদিন এই মন যাকে তাকে দিয়ে দিলাম, কিন্তু যে পাবার কথা ছিল তাকে কিন্তু মনটা দিতে পারলাম না। ভগবান কিছুই চায় না মায়েরা, ভগবান কিচ্ছু চায় না। আপনি সবথেকে বাজারের দামি মিষ্টি নিয়ে গিয়ে থালা সাজিয়ে ভগবানকে দেবেন, ভগবান ওগুলো সারা জীবনেও দর্শন করবে না। তুমি কত দামি মিষ্টি নিয়ে গেলে, কত বড় দামি পাত্রের মধ্যে তুমি ডালাটাকে সাজিয়ে দিলে, কত দামি ফুলের মালা তার গলায় ঝুলিয়ে দিলে, এগুলো ভগবান দেখার জন্য বসে থাকেন না। ভগবান চিরকাল মন্দিরে নীরব হয়ে বসে থাকেন শুধু একটা জিনিস পাবার আশায়, সেটা হলো সেই জিনিস। ভগবান শুধু একটা কথা ভাবে, ভক্ত আমাকে সারাটা জীবন ধরে মন্দিরে সেবা দিয়ে গেল বটে, কিন্তু কোনোদিন তার দু চোখ থেকে দুবিন্দু জল আমার চরণে দিল না। যেদিন তুমি ডাকতে গিয়ে তোমার এই চামড়ার চোখ দিয়ে সামান্য 2 ফোঁটা জল বিগলিত হয়ে মন্দিরে পড়বে, সেদিন জানবে এতদিনে তুমি ভগবানকে খুশি করতে পারলে। কারণ ভগবান তোমার ভাষা চিনবে না, ভগবান তোমার সম্পত্তি দেখবে না, ভগবান তোমার চিৎকারের ধ্বনি শুনবে না, ভগবান দেখবে ভেতরের সুমিষ্ট আবেগটি কেমন। ভেতরের আবেগ যদি সুমিষ্ট থাকে, ভাষা দিয়ে না ডাকলেও ভগবানের হৃদয়ে গিয়ে ধরা দিয়ে দেয়। তাই জন্য মায়েরা, আজকে আমরা ভগবানকে সেবা করার উদ্দেশ্য নিয়ে কীর্তন গান শ্রবণ করব। মাগো, হরিনাম শুনতে আসলে চৈতন্য মহাপ্রভু একটা কথা বলেছেন, যাদের জীবনে কোনোদিন তুলসী মালা নেওয়া হয়ে উঠল না, যাদের জীবনে কোনোদিন বৈষ্ণব সাজা হয়ে উঠল না, যাদের সারা জীবনে কর্মব্যস্ততার চাপে পড়ে দ্বারকা মথুরা বৃন্দাবন নবদ্বীপ ধামে যাওয়া হলো না, তারা শুধু একটা জিনিস যদি করে যায়, তাতেই ভগবানের সেবার অধিকারী হয়ে যায়। সেটা কি? কোনোদিন কিছু করতে না পেরে রাস্তার ধারে ঘরের দরজায় শুধু যদি বৈষ্ণবকে দেখতে পায়, কিছুই জীবনে করতে না পারলেও শুধু যদি বৈষ্ণবের সম্মানটুকু দিতে পারেন, তাতেই সে গোবিন্দ চরণে সেবার অধিকারী হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
বৈষ্ণবের সম্মান কোনোদিন বিফলে যাবে না। তাই জন্য আজকে আমরা সবাই মিলে একটুখানি বৈষ্ণবকে সম্মান দেওয়া, মহাপ্রভুকে সম্মান দেওয়া, সেই উদ্দেশ্যে সবাই মিলে চলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে আয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে ভজ আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে ভজ আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নারে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ 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 নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। সে জনায় আমার হয় আমি হই তাহার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। সবাই হরি 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 বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল।